সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর প্রথমে আপনারা দেখলেন যে আসলে দুইটা ক্যারেক্টার একসাথে প্রপার ওয়েতে কিভাবে হাঁটার অ্যানিমেশন দিতে হয় সেইটা কিন্তু দেখাইছি। তো আজকের পুরো ভিডিওতে আমরা এটাই শিখবো যে আসলে দুইজন বা তিনজন ক্যারেক্টারকে আপনি কিভাবে একই সাথে অ্যাডভান্স অ্যানিমেশন অর্থাৎ হাঁটার অ্যানিমেশনটা আপনি দেবেন। তো এর জন্য আমরা কি করব, সর্বপ্রথমে কিন্তু আমরা এই যে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে আসার পরে তো সিম্পল যারা আগের মতো জাস্ট লেট স্টার্টে ক্লিক করে দিবেন। দেখুন, তো লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের ভেরিয়েশন অনুযায়ী একটা সিলেক্ট করবেন। দেখুন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে অটোমেটিক কিন্তু 4টা ক্যারেক্টার আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? 4টা ক্যারেক্টার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট আমি এগুলো ক্যারেক্টারগুলো ব্যবহার করে আমি কাস্টমভাবে 2টা ক্যারেক্টার ব্যবহার করব। দেখুন যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, তো জাস্ট আমি সেটাই ব্যবহার করব আরকি। দেখুন প্রথমে আমি 2টা ক্যারেক্টার সিম্পল ভাবে কাস্টম যে ক্যারেক্টার আমি আগে থেকে ড্র করে রেখেছি সেটা এখন আমি ব্যবহার করব। ঠিক আছে? ধরুন আমি এখানে এই ক্যারেক্টারটা ব্যবহার করব। সেম একইভাবে আমি আরো একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে জাস্ট আপনারা এভাবে নিয়ে নিবেন। তো দেখুন এখান থেকে আমি 2টা ক্যারেক্টার কিন্তু আমি নিয়ে নিছি। দেখুন সেম ভাবে 2টা ক্যারেক্টার আমি নিয়ে নিছি। বাকি ক্যারেক্টারগুলোকে আমরা এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে নান করে দিয়ে ওকে করে দিব। দেখুন এখানে কিন্তু 2টা ক্যারেক্টার আসছে। তো আপনার গল্পের সারমর্ম, আপনার গল্প মোতাবেক আপনি এখানে যে ক্যারেক্টার 2 জন বা 3 জন হোক আপনি হাঁটাবেন একসাথে। তো এইটা আপনি কিভাবে হাঁটাবেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে এই 2টাকে এই পাশাপাশি রাখলেন বা এইরকম ভাবে রাখলেন। ঠিক আছে? 2 জন একসাথে হেঁটে যাবে। তো জাস্ট এইভাবে রাখলেন। তো হাঁটার জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। দেখুন 2 জন একসাথে কিভাবে হাঁটাবেন সেটা দেখাবো। এখন দেখুন আমি এখান থেকে রাস্তার একটা ব্যাকগ্রাউন্ড আমি কাস্টম ভাবে যেটা রেখেছি সেটা এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই ক্যারেক্টারটাই বা সরি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব। দেখুন একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি সুন্দর দেখে, যেটা আপনাদের বোঝানোর জন্য অনেকটা সুবিধা হয়। তো ধরুন আমি এই ক্যারেক্টারটাই আমি নিলাম। ধরুন এখান থেকে এই 2টা ক্যারেক্টার এখান থেকে এইভাবে হেঁটে আসবে। দেখুন আপনি দেখুন এখানে কিন্তু অটোমেটিক অ্যাড চলে আসছে। আর এই অ্যাপ্লিকেশনের একটাই একটু সমস্যা, সেটা হলো ঘন ঘন অ্যাড আসে। যেহেতু ফ্রি একটা অ্যাপ্লিকেশন, এখানে কাজ করতে গেলে অ্যাড আপনাকে দেখতেই হবে। দেখুন অ্যাড ক্লোজ করে দেবো আমরা। এখন এখান থেকে ক্রস, তো দেখুন এখান থেকে আমি চাচ্ছি 2টা ক্যারেক্টার আমরা এখানে একই সাথে হেঁটে যাবে। দেখুন এইভাবে দেখুন একসাথে হেঁটে যাবে। তো আমরা এখান থেকে এটাকে এই ক্যারেক্টারটাকে আপনি চাইলে আরো ছোট বড় করতে পারেন। দেখুন আমি এখানে পজিশন মতো রাখলাম। 2টা ক্যারেক্টারকে আমরা এখন একসাথে হাঁটাবো। তো হাঁটানোর জন্য আগে দেখুন প্রত্যেকটা ক্যারেক্টারে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে এই নিচের দিকে আসুন। যদি হেঁটে যাবে এবং কথা বলবে সেই ধরনের পোজ দিতে গেলে কিন্তু আপনি এখানে লিখতে হবে। দেখুন লেখা আছে টক হোয়াইল ওয়াকিং, মানে যখন হেঁটে যাবে তখন কথা বলবে। তো এটা আমরা দিব। দেখুন এই পোজটা কিন্তু আপনাকে খেয়াল করে দিতে হবে। দেখুন যদি শুধু কথা বলবে এবং হেঁটে যাবে এইটা হলো টক হোয়াইল ওয়াকিং। তো জাস্ট এই পোজটা আমরা দিব। দেখুন এখান থেকে সেম একইভাবে টক হোয়াইল ওয়াকিং, মানে যখন হাঁটবে তখন কথা বলবে ক্যারেক্টার। এই পোস্টটা আপনারা 2টা ক্যারেক্টার আমি দিয়ে দিচ্ছি সেম ভাবে। দেখুন আর ক্যারেক্টার যদি কখনো এলোমেলো হয়ে যায় জাস্ট এই প্লে বাটনে ক্লিক করলে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন এই 2টা ক্যারেক্টার কিন্তু সেম ভাবে হাঁটার চেষ্টা করতেছে এবং কথা বলতেছে। এখানে সমস্যা হলো যে এরা মুভমেন্ট করতেছে, মুভমেন্টটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তো জাস্ট আমরা মুভমেন্ট বোঝানোর জন্য জাস্ট এই বাম পাশে দেখুন অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এই ঘরে আমরা টিক বাটন করে দেবো। টিক বাটন আমরা করে দিলাম। এখন ক্যারেক্টারটাকে আপনি কত সেকেন্ড হাঁটাবেন, ধরুন আমি এখানে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড হাঁটাইবো। তো যে ক্যারেক্টারকে হাঁটাবেন দেখুন এখানে এই বাম পাশে কি ফ্রেম এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। 2টা ক্যারেক্টারকে এইভাবে সামনের দিকে নিয়ে আসবেন। তারপর আর একটা কি ফ্রেম নেবেন, এটাকে এইভাবে নিয়ে আসবেন। যত সেকেন্ড হাঁটাবেন এখান থেকে এই কি ফ্রেমটা তত সেকেন্ড এইভাবে নিয়ে আসবেন। দেখুন দেখুন আবারও এইভাবে আপনি ইচ্ছা মতো আপনার হাঁটার কি ফ্রেমগুলো আপনি দিতে পারবেন। দেখুন দেখুন আমি এখান থেকে এই যে, তো আমি এখান থেকে 9 সেকেন্ড আপনাদের দেখাইলাম। তো যখন আপনাদের প্লে করে দেখাই, দেখুন আমি আপনাদের এখন প্লে করে দেখাই দিয়েছি। দেখুন এরা কিন্তু একই সাথে কিন্তু হেঁটে যাচ্ছে, একদম খুব স্মুথলি হেঁটে যাচ্ছে কিন্তু এটা এটা কিন্তু খুব ইজিলি কিন্তু হেঁটে যাচ্ছে। তো আপনি যত সেকেন্ড হাঁটাইতে চান তত সেকেন্ডে হাঁটাইতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তো এখন আরো একটা প্রবলেম হলো অনেকেরই আছে কি, যে এই যে রেকর্ড করবেন কিভাবে, অনেকের আছে যাদের এই ক্রোমাটুনদের নিজস্ব রেকর্ড আপনাদের ফোনে সাপোর্ট করে না, তারা এইভাবে পোস্টটা সময় এইভাবে ভিডিওর পোস্টগুলো আপনার অ্যানিমেশনগুলো দিয়ে দিবেন। জাস্ট রেকর্ড করার আগে আপনি কি করবেন, এই যে আমি আপনাদের দেখাই, দেখুন এই যে এই একটা স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন। দেখুন এই যে দেখুন এক্স রেকর্ডার, দেখুন এই যে এই পাশে এই এক্স রেকর্ডারটা চালু করে দিয়ে
জাস্ট আপনি এখান থেকে কী করবেন, সিম্পলভাবে এই যে রেকর্ড অপশনে ক্লিক করবেন। দেখুন এই যে রেকর্ড অপশনে, দেখুন রেকর্ড অপশনে ক্লিক করলে কী লেখা আসে, স্টার্টিং রেকর্ডিং অর কাস্টিং উইথ ক্রোমাটুনস অ্যাপ। যদি আপনার রেকর্ড সাপোর্ট করে তাহলে স্টার্ট নাও, আর যদি ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট না করে তাহলে ক্যান্সেল নাও। তো যেহেতু আমার সাপোর্ট করে আমি কী করবো, স্টার্ট নাওতে ক্লিক করে দেবো। দেখুন